হজরত ফাতেমা আলাইহিসসালাম এবং হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে কে আগে জান্নাতে যাবে এমন একটি ঘটনা আছে। সেটি হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা আলাইহিসসালামকে একদিন বললেন, ও মা ফাতেমা, আমি তোমাকে একটি কথা বলি। হযরত ফাতেমা আলাইহিসসালাম বললেন, বলুন বাবা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো মা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার কন্যা ফাতেমা আলাইহিসসালামকে কখনো নাম ধরে ডাকতেন না, তাকে মা বলে সম্বোধন করতেন। এবং শুধু মা বলতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে থাকতেন, যদি ফাতেমা আলাইহিসসালাম তার সামনে কখনো আসতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফাতেমা আলাইহিসসালামের শানে সম্মান দেখিয়ে দাঁড়িয়ে যেতেন। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদেরকে একসময় বলেছিলেন যে, ফাতেমা আমার সামনে যখন আসে তখন আমি আমার মাকে খুঁজে পাই এবং তার সম্মানে আমি দাঁড়িয়ে যাই। এরকম একটা ঘটনাও আছে, সেটা অন্যদিন আলোচনা করা যাবে। যাই হোক, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার আগে এক মহিষী তাপসী রাবেয়া, যিনি বসরা নগরী জন্মগ্রহণ করবে। তখনও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কিন্তু ওই রাবেয়া বসরির আবির্ভাব হন নাই। তখন রাবেয়া বসরি সম্পর্কে বললেন যে, সেই রাবেয়া বসরি আগে জান্নাতে যাবে, অর্থাৎ মা ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। তখন ফাতেমা আলাইহিসসালাম বললেন, বাবা সেটি কীভাবে যাবে? বলে, আমি তো জান্নাতের সর্দার, আমার আগে সে কীভাবে যাবে একটু খুলে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি যখন উটের উপরে সওয়ার হয়ে জান্নাতের উদ্দেশ্যে গমন করবে, তখন সেই উটের সামনে লাগাম বা দড়ি বা রশি ওটি ধরে অগ্রভাগে রাবেয়া বসরি থাকবে। এভাবে জান্নাতে দরজায় গিয়ে রাবেয়া বসরি আগে ঢুকে যাবে, তোমার উটের সওয়ার নিয়ে তুমি শহরে বসে থাকবে। এভাবেই আগে চলে যাবে রাবেয়া বসরি। তখন ফাতেমা আলাইহিসসালাম তো বুঝে গেলেন। তখন এই নারী সম্পর্কে কিঞ্চিৎ ধারণা চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার তোমার পরে বসরা নগরীতে এই মহিষী আল্লাহ এবং আমার এত প্রেমিক হবে, যে আল্লাহ পাক তাকে নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। তো এই রাবেয়া বসরির পীর ছিলেন হযরত হাসান বসরি, আর হাসান বসরির পীর ছিলেন শেরে খোদা আলী মর্তুজা, আর আলী মর্তুজার পীর ছিলেন আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ।